ট্রাইব্যুনালে দায়ের ৫ আগস্টের পরের সব মামলায় গাফিলতি আছে কিনা জানতে অভ্যন্তরীণ কমিটি গঠন করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজার সাবেক এমপি ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ প্রশ্নে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুপুরে প্রসিকিউশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আমিনুল ইসলাম। তাহলে সব মিলে আমারটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। প্রসিকিউটর হয়েও এভাবেই চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এখন সামনে যেটা করবে, আপনাদের মামলাটা নিয়ে তারেক আব্দুল্লাহ, মইনুল করিম আর নোমান এবং আমি এবং চিফ প্রসিকিউটর এবং জোহা সবাই একসাথে বসা হবে। তো তখন ওরা যদি বিপক্ষে বলবো, আমি পক্ষে বলবো। সেটা হচ্ছে আমাদের থেকে আমি পজিটিভ বলবো, ঠিক আছে? আচ্ছা, আশা করি রিজনেবলনেস উনি বুঝবে। কয়েক দফা ফোন কলে বলতে শোনা যায় মামলায় খালাস পাইয়ে দেওয়ার বিনিময়ে দিতে হবে ১ কোটি টাকা। এছাড়া কয়েকজন রাজনৈতিক নেতাকে দিয়েও চিফ প্রসিকিউটরের কাছে সুপারিশ করার পরামর্শও শোনা যায় ফোন কলে। আমি জানি না আপনারা এখন কি, আমি কি আসলে আপনাদের থেকে কোনো পার্ট টাইম যাবো কিনা, না একবারই পরে যাবো, কোনটা ওয়াইজ হয়, কোনটা হলে বেটার? এগুলো কাজ হয়ে যাওয়ার পর হলে বেটার হয় না? আগে রেজাল্ট হোক আমার তারপরে। তো ফাইন্যান্সেস আমার সাইড না ভাইয়া, সো তাহলে সব মিলে আমারটা যেহেতু ওনার ব্যাপারে আমার একটা এক্সপেকটেশন থাকবে যে এক এক্সপেকটেশন থাকবে। তারপরে সেটার মধ্যে এখন ভেঙে ভেঙে সেটা যেটা হোক, এখন ধরেন 10-20 এখন ভেঙে ভেঙে টাইম টু টাইম সেটা হইল। এ নিয়ে মঙ্গলবার প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠায় সংক্ষুব্ধ তিনি। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এ সময় তিনি আরও জানান, এ ঘটনা সহ প্রসিকিউশনের অতীতের সকল কর্মকাণ্ড অভ্যন্তরীণ কমিটি গঠন করে তদন্ত করা হবে। যে অডিওটা আসছে যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। এদিকে অভিযুক্ত সদ্য সাবেক প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন কল রেকর্ডগুলো সত্য নয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথাও জানান সাইমুম রেজা। না, এটা ওনারাই বলতে পারবে ভালো, যে এটা ওনারা দাবি করতেছে যে কবে জানি না, এটা ওনারাই বলবে। এটা সম্পর্কে আমি জ্ঞাত না। আপনার সঙ্গে কি আর্থিক কোনো লেনদেনের কথা কি তাদের সঙ্গে হয়নি এই তো মামলা সংক্রান্ত? না, হয় নাই। আর আপনি আমার সবকিছু চেক করতে পারেন। আপনি আমার কাছে কোনো টাকা পয়সাও নাই। জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী। ট্রাইব্যুনালে ৫ আগস্ট পরবর্তী সকল মামলা পুনরায় পর্যালোচনা করার জন্য চিফ প্রসিকিউটরের কাছে অনুরোধ জানিয়েছেন আসামি পক্ষের কয়েকজন আইনজীবী। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।